আজকে খেলা দেখতে মাঠে এক অতি বৃদ্ধা মাঠে এসেছিলেন। আমার ধারণা বয়স ৮০-র ওপরে হবে, এমনকি ৯০ হলেও অবাক হব না। এই মহিলার হাতে একটা ব্যানার ধরা ছিল, ছোট্ট একটা প্ল্যাকার্ডে লেখা, "উইল ইউ ম্যারি মি মেসি?" এই জিনিসটা নিয়ে আপনি মজা করতে পারেন যে এই বয়সে এক ভদ্রমহিলা মেসিরে নিয়ে মজা করতেছে, মেসির প্রতি এই ভালোবাসা প্রদর্শন করতেছে। এটা আমার কাছে এন্ড অফ দি ডে শুধু ওই যে ভক্তের প্রেম ব্যাপারটা তা মনে হয় না। এই ব্যাপারটাই আসলে মেসি ইফেক্ট। এই যে আজকে ইন্টার মিয়ামির মাঠে, আমেরিকার মাঠে একজন ৮০-৯০ বছর বয়সী বৃদ্ধা, তিনি তার জীবনের শেষ প্রেম জানাইতে হাজির হয়েছেন। এটা হচ্ছে মেসি ইফেক্ট। সারা পৃথিবীতে সম্ভবত এরকম ভালোবাসা, এরকম প্রেম খুব বেশি অ্যাথলেটের জীবনে জোটে নাই। মেসি সর্বকালের সেরা অ্যাথলেট কিনা, সর্বকালের সেরা ফুটবলার কিনা, এসব বিতর্ক তো আমরা করবই। যদিও আমি মনে করি এ বিতর্ক আর করার সময় নাই, এ বিতর্ক শেষ। তারপরও এসব নিয়ে আলোচনা করতে রাজি আছি। কিন্তু একটা জায়গা আমার মনে হয় যে কোনো আলোচনার সুযোগ কখনো ছিল না, নাইও। সেটা হচ্ছে এই পৃথিবীতে এত বেশি প্রেম আর কোনো ক্রীড়াবিদ কখনো পায় নাই। হ্যাঁ, ভক্তি পাইছে, ফ্যান ফলোয়ার পাইছে, ফ্যান ফলোয়ারের নাম্বারে তো মেসি পিছায় আছে। কিন্তু প্রেম, এই প্রেমটা আর কেউ পায় নাই। মাঠের বাইরে যখন ওর একটা সতীর্থর জন্য একটা গোল করে, তখন দেখবেন অভিব্যক্তিটা। যখন ওর প্রতিপক্ষ দেখে ওরে মুখ কালো করে দাঁড়ায় আছে, তখন দেখবেন তার অভিব্যক্তিটা। এই যে প্রেমটা, এই প্রেম দুনিয়ায় কারো কপালে জোটে না। আজকে ২৪ জুন, সেই লোকটার জন্মদিন, যে লোকটা এই পৃথিবীতে এসে এত প্রেম ছড়ায় গেছে, এত প্রেম পাইছে, সেই লোকটাকে অনেক ধন্যবাদ জানাই। যদিও আজকে ম্যাচটা শেষ হয়েছে মেসির একটু মন খারাপ নিয়ে, ২ গোলের লিড নেওয়ার পরেও ড্র নিয়ে মাঠ ছাড়া, এটা ক্যাপ্টেনের মন খারাপ হওয়ারই কথা। কিন্তু না, শেষ পর্যন্ত অসাধারণ রেজাল্ট। পোর্তো এবং পালমেরাসের গ্রুপে যখন ইন্টার মিয়ামি ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে গেল, তখন নিশ্চয়ই পরমতম ভক্তও আশা করে নাই যে ইন্টার মিয়ামি পরের রাউন্ডে যাবে। শেষ পর্যন্ত সেটা গেছে, হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়ে যেতে পারতো। যে অবস্থা হয়েছিল, মাত্র ৩০ মিনিটের ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন থেকে নেমে যেতে হলো, কিচ্ছু হয় নাই, তাতে কিচ্ছু হয় নাই। ইন্টার মিয়ামি আজকে অনেক সুন্দর ফুটবল খেলছে। কোচের ভুল ভালো হয়েছে, সেগুলো নিয়ে শুরুতে হয়তো একটু কথা বলবো, তার চেয়ে বেশি বলবো মেসি প্রেম নিয়ে। এবং সেই জায়গাটা একটু আমি আমার কথা বলবো, ব্যক্তির দেবব্রতর কথা বলবো, যে মেসি প্রেম আমারে কিভাবে বাঁচায় রাখছে। এই বয়সে এসে আমার কাছে কেন মনে হয় যে মেসি প্রেমটা না হলে বোধহয় আমি এটুকুও বেঁচে থাকতাম না। সেই জায়গাটা একটু গল্প করি আসেন। শুরুতে একটু ম্যাচের কথা বলে নিই, যেহেতু ম্যাচ দেখছি বা একটা বড় ঘটনা তো। ইন্টার মিয়ামি এই এখনো তো ভাঙাচোরা দলই। এই ভাঙাচোরা এবং অবসরপ্রাপ্ত জেনারেলদের দল নিয়ে যে সেকেন্ড রাউন্ডে যাবে ক্লাব ওয়ার্ল্ড কাপে, এবং যেখানে তাদের গ্রুপ পার্টনার কারা, লাতিন আমেরিকার অন্যতম সেরা দল পালমেইরাস। পালমেইরাসের একটা বিচিত্র রেকর্ড আছে, এই রেকর্ড সাও পাওলো ছাড়া আর কারণ নাই। এটা গতকালকে রাতে আমি দেখতেছিলাম যে এ পর্যন্ত ব্রাজিল যতগুলো বিশ্বকাপ জিতছে এবং যে একটা অলিম্পিক মেডেল জিতছে, সবগুলো দলে পালমেইরাসের কমপক্ষে একটা খেলোয়াড় ছিল। এই রেকর্ডটা আছে শুধু আর সাও পাওলোর। যেহেতু বাকি বিশ্বে কেউ আর ৫টা বিশ্বকাপ জেতে নাই, পুরো পৃথিবীর কোনো দল, ফলে কারোরই আর কোনো ক্লাবেরই আর এই অবদান রাখার সুযোগ নাই। শুধু পালমেইরাসের এবং সাও পাওলোর এই অবদান আছে। মানে ব্রাজিল এবং পর্তুগালের লিজেন্ডারি ২টা ক্লাব আসছে, সেই ২টা ক্লাবের গ্রুপে পড়ছে হচ্ছে এমএলএস লিগ। যে এমএলএস লিগের তেমন কোনো ভূমিকা এই পৃথিবীতে এখনো নাই। সেই এমএলএস লিগের অন্যতম দুর্বল দল, যদিও তারা গত বছর সাপোর্টার শিল্ড জিতছে, তারপরেও এমএলএস এর মধ্যেও ইন্টার মিয়ামি দুর্বলতম দল। মেসিরে আপনি বাদ দিয়ে দিলে এটা আর কিছু না। সেই দলটা ওই দুটো দলকে টপকায়, মানে ওই দুটো দলের কোনো একটা দলকে টপকায় পরের রাউন্ডে যাওয়া, এটাকে আমি বলি আর একটা বিশ্বকাপ জয়ের মতো কৃতিত্ব মেসির। মেসি প্রাণ ভোমরা হয়ে এই কাজটা করছে, এবং আজকে তুলনামূলক বেটার ফুটবলই খেলছে ইন্টার মিয়ামি। সেটা কেমন? ঘটনাচক্রে আজকে ইন্টার মিয়ামি প্রপার কাউন্টার অ্যাটাক ফুটবল খেলছে। কাউন্টার অ্যাটাকগুলো খুব ভালো কাজে লাগছে, কারণ হচ্ছে বাকিরা মেসিরে আজকে কোঅপারেট করতে পারছে কম বেশি। বিশেষ করে টাডেও আলেন্ডে, এই ছেলেটাও আর্জেন্টাইন, জানেন, এই ছেলেটাও আর্জেন্টাইন। ও একটা গোল করলো, এবং শুধু গোল করা না, ও মেসি যতবার কাউন্টার অ্যাটাকে উঠছে, আগের দিনগুলোতে আমরা যেটা দেখছি যে মেসি কাউন্টার অ্যাটাকে, ইন্টার মিয়ামি তো বেশিরভাগ দিনই এরকম পিছায়েই থাকছে, নিজেদের পোস্টেই থাকছে, কাউন্টার অ্যাটাক করতে হয়েছে। কাউন্টার অ্যাটাকে মেসি যখন বল রিসিভ করতেছে, এখন মেসির যে বয়স, এই বয়সে মেসি নিজেদের বক্সের কাছ থেকে বল রিসিভ করে একা একা কাউন্টার অ্যাটাক করে বারবার গোল করবে, এই আশা নিশ্চয়ই আমরা কেউ করি না।
বা সে সুয়ারেজরে বল দিলে সুয়ারেজের একার পক্ষে ওই মাঝমাঠ থেকে আর বল নিয়ে যাওয়া সম্ভব না। এই বাস্তবতাটা তো মানতে হবে। ফলে মেসিকে 1-to-1 করতে হবে বা কাউকে বল দিতে হবে যে একটা লং রান দিবে, আবার মেসি গিয়ে ফাইনালি বল পাবে, হয়তো ফাইনাল পাসটা দেবে, ডেডলি একটা পাস দেবে। এই জিনিসটা হয়নি আগের কদিন। কালকে যেটা হয়েছে, যে ছেলেটা, যে টাডেও আলেন্ডে, আর্জেন্টিনার পিচি একটা ছেলে, ও লোনে এই সিজনেই আসছে। এই পিচ্ছিটা মেসিরে খুব ভালো বুঝতে পারছেন। মেসি যতবার বল রিসিভ করে সামনে বাড়াইছে, ও বল নিয়ে বুলেটের মতো চলে গেছে, ওরকমই একটা বুলেটের মতো ঢুকে একা একা গোল করে আসছে। পরে সে আরও একটা গোলের অসাধারণ সুযোগ নিজে নিজে তৈরি করে সেটা অল্পের জন্য মিস করছে। সেটা একটা কারণ হচ্ছে, ওরে যে ডিফেন্স করতেছিল, যে ওরে কাভার করতেছিল, সে আসলে ওর সীমানা আটকায় ছিল। ফলে ওকে আড়াআড়ি শট করতে হয়েছে, আড়াআড়ি শটটা অল্পের জন্য ফার পোস্টটা মিস করে গেছে। সুয়ারেজ এক ম্যাচেই ফিটনেস ফিরে পাইছে বা আগের সুয়ারেজ হয়ে গেছে তা তো না, কিন্তু যেটা হয়েছে যে আজকে সুয়ারেজ ওই রকম বক্সের বেশ বাইরে বলটা রিসিভ করছিল, তারপর দুবার পড়ে যেতে ধরছিল, যেটা আগের কালে সুয়ারেজ হলে ওইরকম পায়ে মারলে পড়ে যাওয়া, উল্টে যে মারতো তার পা ভেঙে যেত। কিন্তু এখন তো ওই যে বয়সের প্রভাব পড়ছে এবং ওই পাটাই ব্যথা, যে পাটা মারছে, তারপরও না সে পড়ে নাই। দুবার করে নিজের প্রাণান্ত সামলায় বল কন্ট্রোলে রেখে নিয়ে গোল করছে, এবং স্কোরিংটা কিন্তু সেই আগের দিনের মতো, কি দুর্দান্ত চিকি একটা শট। এই যে দুর্দান্ত ব্যাপারটা হলো, এটাতে ইন্টার মিয়ামি ডমিনেট করতেছিল। এই জায়গাটায় আমি, আমাদের মাসচেরানো, আমার এত প্রিয় ক্যারেক্টার, তারপরেও তার সম্পর্কে খারাপ কথা, মানে একটু নিন্দা কথা বলতে হয়। দুইটা জিনিস আমার খুব খারাপ লাগছে। আপনি যখন কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলবেন, তখন ডিফেন্সটা বক্সের বাইরেই হতে হয়। আজকাল তো লোকেরা অনেক উপরে ডিফেন্স করে। এখন আপনার ডিফেন্ডারদের উপরে আপনার অত ভরসা নাই যে ওরা প্রপার লাইন মেনটেন করতে পারবে কিনা, অফসাইড ট্র্যাপ রাখতে পারবে কিনা, বা স্পেস কাভার করতে পারবে কিনা। ফলে বক্সের বাইরে ডিফেন্স করান, তাদের একদম আপনি পোস্টের ভিতরে নিয়ে ডিফেন্স করাচ্ছেন। ফলে চান্স অনেক বেশি বেড়ে যায় গোল খাওয়ার। এরকম ক্ষেত্রে কাউন্টার অ্যাটাকে গোল করবেন আপনি, তারাও তো বসে থাকবে না। আপনি যদি বক্সের ভিতরে থাকেন, মুহুর্মুহুর অ্যাটাক করতে থাকবে, যেটা পালমেরাস করছে, বারবার অ্যাটাক করতেছে। এবং ডিফেন্ডারগুলো, এই পিচ্ছি পিচ্ছি ডিফেন্ডার, শুধু এই যে ফ্যালকনের নামটা মনে রাখতে পারছি, বাকিদের নাম মনে রাখতে পারেনি। ওর চেয়েও ওর পাশে সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে যে খেলছে, ও দুর্দান্ত খেলছে। ওরা আজকে এত সুন্দর ইন্টারসেপশন করছে, এত সুন্দর ক্লিয়ার করছে, বারবার মনে হচ্ছে নেটের ভিতর থেকে বল ক্লিয়ার করতেছে, বারবার অ্যাটাক হচ্ছে, নেটের ভিতর থেকে বল ক্লিয়ার করতেছে, কত সুন্দর ক্লিয়ার করছে। ওরকমই একটা ইয়েতে রিবাউন্ড হলো, রিবাউন্ডে ফাইনালি ইকুয়াল হলো। তার আগে পলিনহো সুন্দর একটা গোল করলো, ওটা অবশ্য কে একটা থ্রু দিল সেটা খেয়াল করি নাই। পলিনহো নামার পরে পলিনহো সুন্দর একটা গোল করলো, 2-2 হয়ে গেল। যেখানে পুরো ম্যাচ জুড়ে মানে মানে 60 মিনিট পর্যন্ত খেলা মিয়ামি 2-0 আগায় আছে। আমি বলতেছি না 60 মিনিট পর্যন্ত মিয়ামি একাই ডমিনেট করছে, কিন্তু মিয়ামি সুন্দর কাউন্টার অ্যাটাক করছে। যাই হোক, শেষ পর্যন্ত ড্র হয়েছে। তারপরও ড্র না হলে কি হতো? ড্র না হলে একটা সুবিধা হতো যে হয়তো এর পরের রাউন্ডে যাওয়াটাও স্বপ্ন দেখা যেত। গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারলে ইন্টার মিয়ামির খেলাটা পড়তো বোটাফোগোর সঙ্গে, ওটা আরেকটা ব্রাজিলিয়ান টিম, তাহলে হয়তো স্বপ্ন দেখা যেত যে এর পরের রাউন্ডেও চলে যাবে ইন্টার মিয়ামি। সেটা হবে না সম্ভবত, কারণ এই রানার্স আপ হওয়াতে ওই গ্রুপের চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে খেলা পড়বে। ইনফ্যাক্ট পালমেরাস যে প্রবল চেষ্টা করতেছিল ওই যে অন্তত সমতায় ফিরলেই তো ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়, ওরা চেষ্টা করতেছিল পিএসজিরে এড়ানোর। এটা ওদের জন্য সুবিধা, বোটাফোগো তো ওদের চেনার দল। ফলে বোটাফোগোর এগেনস্টে পড়লে পালমেরাস খুব সহজে উতরে যাবে। এই জন্য পালমেরাস খুব প্রাণান্ত চেষ্টা করছে। ভাই যাই হোক, একটা জিনিস আমি বুঝি, যে যদি মেসির কোনো দল বিশ্বকাপ জেতে বা টপ লেভেলে কোথাও যায়, সেটা সামনে কে পড়ছে এই ব্যাপার না। আপনি পিএসজি বাদ দেন, নেক্সট ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার এগেনস্টেও পড়তো, মেসির টিম যদি মেসির কাছাকাছি খেলে, মেসির কোঅপারেট করতে পারে, বেরোয় যাবে। আর যদি না পারে, তাহলে বোটাফোগো হলেও বেরোবে না। এই হচ্ছে আমার চিন্তা। কারণ লোকটা মেসি, এই লোকটা পৃথিবীতে আসছে প্রেম ছড়ায় দিতে। মানে লোকে তার ফুটবলার হিসেবে দেখতে চায়, চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায়, আমি দেখতে চাই একটা প্রেমময় মানুষ হিসাবে। কেন দেখতে চাই সেই জিনিসটা একটু বলি। দেখেন, মেসি যখন বার্সেলোনায় শুরু করলো, আমি সেই 2006 সাল থেকে মেসিকে ফলো করি। শুরুতে আমাদের কাছে এখন ইয়ামালের ব্যাপারটা যেরকম ছিল ওরকম ছিল, যে একটা বাচ্চা ছেলে আসতেছে, মনের আনন্দে হইচই করতেছে, মাঠে সুন্দর গোল করতেছে, রোনালদিনো কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে ইট ওয়াজ এ ফ্যামিলি বন্ডিং।
ওখান থেকে ব্যাপারটা এরকম হলো যে রোনালদিনো চলে গেল, ওর বড় ভাইরা আস্তে আস্তে চলে গেল, ওরি চলে গেল, সবাই তো চলে গেল। মেসির প্রতি ওই স্নেহ আর প্রেমটা সারা পৃথিবীর থেকে গেল। এরপরে আস্তে আস্তে দিন গেছে, মেসির অ্যাচিভমেন্ট বাড়ছে। হ্যাঁ, এই সময় সাফল্য পিয়াসী অনেক লোক, কোটি কোটি লোক এসে মেসির কাছে জড়ো হয়েছে, যারা 8টা ব্যালন ডিওর দেখছে, পরে অনেক সাকসেস দেখছে, ইউসিএল দেখছে, অমুক তমুক। এরাই আবার তীর মারা শুরু করছে যখন দেখছে সে ন্যাশনাল টিমের হয়ে কিছু জেতে না। ট্রফিলেস 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 স্লোগান উঠছে, আর্জেন্টিনায় তার মুন্ডুপাত হচ্ছে, আর্জেন্টিনায় তারা নিয়ে স্লোগান হচ্ছে, তার বাড়িতে ঢিল মারা হচ্ছে। সেখান থেকে 2016 থেকে 2021 কি একটা স্ট্রেস এবং কি একটা নারকীয় সময়ের মধ্যে গেছে। এবং আমি মনে করি, আমি এটা তীব্রভাবে বিশ্বাস করি, এই যে পৃথিবীতে এখন কোটি কোটি মেসি প্রেমিক দেখেন না, এর একটা বড় অংশ মেসির প্রেমে পড়ছে ওই সময়টায়। ওই সময়টায় মানে এরা সাফল্য দেখে না, এরা হচ্ছে মেসির ওই যে সময়টা অসহায়ত্ব, যে এই যে ঈশ্বরের অবিচার, এই যে অবিচারের বিপক্ষে সে একা লড়াই করে যাচ্ছে, তার পাশে কেউ নাই, কেউ একটা লোক, এই আগুয়েরো হিগুয়েন তার বন্ধু বান্ধব, কেউ একটু আগায় আসে না যে একটা গোল করে মেসির একটা ট্রফি এনে দিবে। সে বারবার গিয়ে ওই একটা গোলের সীমানায় আটকা যাচ্ছে। 2014, 15, 16 3বার একটা গোলের সীমানায় আটকায় গেল। এই সময়টায় পৃথিবীর জুড়ে একটা নতুন জেনারেশন আসছে। এই জেনারেশনটা আর্জেন্টিনা থেকে উত্থানটা হয়েছে, এই এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার বা জুলিয়ান আলভারেস, এদের যে জেনারেশনটা, এরা জ্ঞান হয়ে দেখছে মেসির উপরে এই প্রবল চাপ দিচ্ছে পৃথিবী। একা লোকটা পৃথিবীর বিপক্ষে লড়াই করে যাচ্ছে, ট্রফিলের শব্দটার বিপক্ষে লড়াই করে যাচ্ছে। এই জেনারেশনটা সারা পৃথিবীতে, এই জেনারেশনটা মেসির হয়ে রুখে দাঁড়াচ্ছে, মেসির প্রেমে রুখে দাঁড়াচ্ছে, যে ট্রফির দরকার নাই। তুমি যে প্রেম বিলাচ্ছ, তুমি যে ছন্দ বিলাচ্ছ মাঠে, তোমার পায়ে যে ফুল ফোটে, আমরা ওইটার ভক্ত। আর ট্রফির দরকার নেই, ট্রফির কোনো দরকার নেই। এই যে মেসিরে রিল্যাক্স করা হলো, এটার আউটপুট পাওয়া গেল, সেই ছেলেগুলো এসে মেসির পাশে দাঁড়ালো, তারা মেসিরে জিতে দিল। মেসি নিজে তো অতিমানবিক ফুটবল খেললো, অতিমানবিক ফুটবল খেললো, কিন্তু সঙ্গে ওই বাচ্চাগুলো এসে দাঁড়ায় বললো, যা তোমার বন্ধুরা পারে নাই, আমরা তোমার ভক্তরা, আমরা তোমার জন্য সেটা করতে আসছি। সেই ভক্ত ব্যাপারটা, প্রেম ব্যাপারটা সারা পৃথিবীতে ছড়ায় পড়লো। আজকে 6 বছরের বাচ্চা থেকে এই যে 80 বছরের বৃদ্ধা, সবাই ওই প্লাকার্ড নিয়ে ঘুরতেছে, মেসি উইল ইউ ম্যারি মি। এই ম্যারি মানে সাধারণ বিয়ে না, এই ম্যারি মানে হচ্ছে আত্মার বন্ধন, যে আত্মার বন্ধনটা তোমার সঙ্গে আমার হবে কিনা, ওটা তো হয়ে বসে আছে। ওই বৃদ্ধার কথা কি বলবো, এই পৃথিবীর লাখো লাখো পুরুষ নারী সবাই ওই প্রেমে পড়ে আছে। এই প্রেম নারী পুরুষের প্রেম না, এটা দিয়ে বুঝতে পারবেন না। এটা হচ্ছে একটা ভক্তিমূলক প্রেম। এই যে আমার কথা ধরেন, আমি কোনো কালে ফুটবলের খুব ডাইহার্ট ফলোয়ারও ছিলাম না, আবার বিচ্ছিন্ন ছিলাম না। আপনারা যেটা বলেন সিজনাল ফুটবল, আমি সিজনাল ফুটবলে ছিলাম, মানে শুধু ওই বিশ্বকাপ আসলে বা ওই ইউসিএল এর যখন নকআউট পর্ব শুরু হয়ে যেত তখন হয়তো ফুটবলের দর্শক হতাম। কিন্তু মেসির ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। এমনও হয়েছে যে মাঠে খেলা দেখতেছি, মেসির ম্যাচ হচ্ছে, ইনফ্যাক্ট আজকেও এই জিনিসটা আমার হচ্ছিল। মেসিরে ক্যামেরায় দেখা যাচ্ছে, যতক্ষণ ফ্রেমে মেসি আছে ততক্ষণ বল নিয়ে কি মুভমেন্ট হচ্ছে আমি দেখতে ভুলে যাচ্ছি। আমি বারবার অফ দ্য বল মেসি কি করে ওইটা দেখি। আমি মেসি যখন বাংলাদেশে আসলো, বিশ্বাস করেন ওই 3 দিন তো নিবিড়ভাবে কাভার করছি, যতবার পারি মেসিরে দেখা, যতবার পারি মেসিরে দেখা। একবার ডাক দিলাম, প্রাণান্ত ডাক দিলাম, সে ফিরে তাকায়, একটু হাসলো, ভাই জীবনটা ধন্য হয়ে গেল। লিফটের অপোজিটে দাঁড়ায় থাকি, মেসি একবার নামে, একটু মুখটা দেখি, সামনে থেকে হেঁটে যাই, একটু মুখটা দেখি। মাঠে গেলাম, নাইজেরিয়ার বিপক্ষে খেলা, অত সুন্দর খেলা হচ্ছে, আমি আর কাউরে দেখি না। ডিমারিয়া আছে, আগুয়েরো আছে, কত বড় বড় তারকা না, আমি আর কাউরে দেখি না। আগুয়েরো হয়তো ওই পাশ থেকে বল নিয়ে দৌড়াচ্ছে, আমার কোনো ওইদিকে আগ্রহ নাই। মেসি মাঝ মাঠে চুপচাপ দাঁড়ায় আছে, পায়চারি করতেছে, আমি ওইটা দেখি। এই যে পায়চারি করাটা, এই যে পায়চারি করতে করতে হঠাৎ করে কিছু একটা ভেবে, হঠাৎ বুলেটের মতো অফ দ্য বল দৌড় দিয়ে কোনো একটা জায়গায় চলে যাওয়া, সেই জায়গায় গিয়ে অপেক্ষা করা, বলটা আসলে তখন গতিটা আলোর মতো হয়ে যাওয়া, এই জিনিসটা তো অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এ বাদে বাকি সময় সে যখন পায়চারি করে, আজকেও দেখতেছিলাম ওই যে পায়চারি করতেছে, আস্তে আস্তে হাঁটতেছে, আস্তে আস্তে হাঁটতেছে, মনে হচ্ছে ফুলের বাগানে কেউ একজন ফুল দেখতে দেখতে হাঁটতেছে। কোনো একটা বয়স্ক মানুষ অবসর জীবনে নিজের ফুল বাগানে হেঁটে বেড়াচ্ছে, কোনো দিকে খেয়াল নাই, মাঠে কি হচ্ছে কিচ্ছু জানে না। হঠাৎ করে কিছু একটা মাথায় আসলো, সে পজিশন বদলানোর জন্য জোরে একটা দৌড় দিল, তারপরে বলটা পেয়ে গেল, বলটা পাইলে বিদ্যুৎ চমক। এই যে ব্যাপারটা, এই যে প্রেমটা, এই প্রেমটা আমার কিভাবে প্রভাবিত করছে দেখেন। আমি আপনাদের আগেও বলছি যে আমি মানসিকভাবে প্রচণ্ড অসুস্থতার একটা সময় কাটাইছি, এখনো সেই বিপর্যয় পুরোপুরি কাটায় উঠতে পারিনি। হয়তো হয়তো 2022 সালের পরে এই পৃথিবীর আলো আমার জন্য দেখা খুব কঠিন হতো,
খুব কঠিন হতো। আমার কোনো অনুপ্রেরণা ছিল না ওই সময় পৃথিবীতে। কোনো অনুপ্রেরণা ছিল না। নতুন কিছু করব, নতুন কিছু বলব, নতুন কিছু লিখব। আমার কখনো মনে হয় না এটা। এই জিনিসটা যখন আমি মেসিরে বিশ্বকাপ জিততে দেখলাম, আমি ফিল করলাম যে না, বেঁচে থাকার কোনো একটা কারণ আছে। এই লোকটারে দেখার জন্য হলেও বেঁচে থাকা যায়। আমি আসলে এটা প্রকাশ করে বলতে পারব না। এই যে মেসির ভূমিকাটা আমার জীবনে এটা তোলা থাক, যদি কোনোদিন লিখতে পারি বা কোনোদিন বুঝায় বলতে পারি সেই দিন বলব। শুধু বলি যে আজকে মেসির জন্মদিন ২৪ জুন। প্রতি বছর এই জন্মদিনে একটা স্ট্যাটাস দেই। সেই স্ট্যাটাসে আরেকটা লোকের কথা লিখি। এটা কখনো লিখতে ভুলি না। আজকে হুয়ান রোমান রিকলমের জন্মদিন। রিকুলমে আমাদের প্রথম প্রেমদের একজন। রিকুলমেরও অনেক শুভেচ্ছা। মেসি আপনার অনেক 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 ভালোবাসা এবং অনেক কৃতজ্ঞতা। এই যে একটা প্রজন্ম ধরে আপনি প্রেমের বন্ধনে জড়াইছেন, সেখান থেকে আজকে আরেকটা প্রজন্ম হয়ে তাদেরকে প্রেমে নিয়ে আসছেন, তাদেরকে আরেকটু নিজের দেখার সুযোগ করে দিচ্ছেন। এই জন্যই অনেক কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা। পৃথিবীটারে এত বিনোদন দিলেন, এত প্রেম দিলেন, এটা মানুষ পারে না, সহজে পারে না। বড় বড় মানুষরা পারে নাই। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। অনেক ভালো থাকবেন। মেসি, শুভ জন্মদিন।